হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের, কঠিন শর্তে অনড় ইরান। সমঝোতার সময়সীমা ঘনিয়ে আসায় সংলাপের জোর। সেউতা সংকটে স্পেনের অভিবাসন নীতিতে এবার ক্ষুব্ধ সুইডেন। শরণার্থী ঢলের শঙ্কা, কঠোর নজরদারি ইউরোপের। এবং পশ্চিম ইউরোপের আকাশে আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় ঢাকবে সূর্য, দেখতে পারবে না এশিয়ার মানুষ। এবারে পুরো খবর। হরমুজ প্রণালীর চারপাশের উত্তাল জলরাশি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরুদ্ধ হরমুজ প্রণালী খোলার আগে যুদ্ধ বন্ধ সহ বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে ইরান। এদিকে সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা ঘনিয়ে আসায় ওয়াশিংটন তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। অজানা উৎকণ্ঠায় প্রহর গুনছেন দূর সমুদ্রের সাধারণ নাবিকরা। অথচ জয়েন্ট বেস অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্লিপ্তভাবে বললেন, পরিস্থিতি একেবারে স্বাভাবিক। সংবাদ মাধ্যমের কাছে তার দাম্ভিক ঘোষণা, হরমুজ প্রণালী এখন মার্কিন বাহিনীর পুরোপুরি মুঠোয়। কেবল যুদ্ধজাহাজ দিয়েই নয়, কূটনীতির টেবিলেও আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার জানান, ৬০ দিনের জন্য ইরানি নিয়ন্ত্রণে জাহাজ চলাচলের একটি চুক্তিতে ওমান ইরান সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় তাদের সম্মতি ছাড়া এই পরিকল্পনা আলোর মুখ দেখবে না। এরই মাঝে মাঝ সমুদ্রে চরম আতঙ্কের শিকার পানামার একটি পণ্যবাহী জাহাজ। যুক্তরাষ্ট্রের সতর্কতা উপেক্ষা করে ইরানি বন্দরে যাওয়ায় জাহাজটির স্টিয়ারিং গিয়ারে দুটি হেলফায়ার মিসাইল ছুড়ে বিকল করে দেয় মার্কিন বাহিনী। তবে এত কিছুর পরেও বিন্দুমাত্র মাথা নোয়ায়নি তেহরান। হরমুজের জট খোলার আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধের অবসান, আটকে থাকা সম্পদ ফেরত এবং আঞ্চলিক যুদ্ধবিরতির শর্ত জুড়েছে তারা। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সাফ জানিয়েছেন, দাবিগুলো পুরোপুরি মানা না হলে চিরতরে বন্ধই থাকবে প্রণালীর দরজা। নিবির আমিন, নিউজ 24। সেউতা সংকটের পর স্পেনের অভিবাসন নীতি নিয়ে এবার আপত্তি তুলেছে ইউরোপের আরেক দেশ সুইডেন। স্পেনের গণহারে অভিবাসী বৈধকরণকে বড় ভুল সিদ্ধান্ত বলছে স্টকহোম। দেশটির আশঙ্কা, এতে ২০১৫ সালের মতো নতুন অভিবাসী ঢলের ঝুঁকি তৈরি হতে পারে। তবে স্পেনের দাবি, সেউতার ঘটনা তাদের অভিবাসন নীতির ফল নয়। একদিকে সীমান্তে অভিবাসীদের ঢল, অন্যদিকে সংকট সামাল দিতে ইউরোপে বাড়ছে মতবিরোধ। মরক্কো থেকে হাজার হাজার অভিবাসীর ঢলে সেওতায় বিশৃঙ্খলা রেশ কাটতে না কাটতেই ইতালি এবং ডেনমার্কের পর স্পেনের অভিবাসন নীতি নিয়ে সরব সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের শঙ্কা, স্পেনের বৈধকরণ কর্মসূচি ইউরোপে অভিবাসনের নতুন প্রণোদনা তৈরি করতে পারে। তিনি সাফ জানান, স্পেন কোনোভাবেই ২০১৫ সালের ভয়াবহ অভিবাসন সংকটের পুনরাবৃত্তি দেখতে চায় না। তবে সেউতার ঘটনাকে নিজেদের অভিবাসন নীতির ফল হিসেবে মানতে নারাজ মাদ্রিদ। স্পেনের দাবি, এটি দেশের সীমানা ও অখণ্ডতার উপর একটি আঘাত। তবুও সতর্ক ইতালি, ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। স্পেনের সীমান্ত নীতি নিয়ে আপত্তির পাশাপাশি সেনজেনের অবাধ চলাচলের নীতি স্থগিতও বাড়াচ্ছে চাপ। ২০১৫ সালে সংঘাত থেকে বাঁচতে সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের ১০ লাখের বেশি মানুষ ইউরোপে পাড়ি জমান। সমুদ্র পথে প্রাণ হারান প্রায় ৪,০০০ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বাঁচার শেষ চেষ্টা হিসেবে মানুষ যখন ঘর ছাড়ে, তখন তাদের কঠোর সীমান্ত নীতি বা কাটা তারের কড়াকড়ি দিয়ে থামানো কঠিন। আসমাতুলি, নিউজ 24। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অনেককে। দুর্যোগ কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার পানি ও বিদ্যুতের তীব্র সংকট। কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবনের স্পন্দন খুঁজছেন উদ্ধারকর্মীরা। এর মাঝেই মিলছে আশা। টানা ৩০ ঘন্টা পর কলম্বিয়ার কালি শহরে এক নারীকে জীবিত উদ্ধারের পর উল্লাসে ফেটে পড়েন সবাই। উদ্ধার হয়েছে এক শিশুও। তবে সবার পরিণতি এমন স্বস্তির নয়। চোখের সামনেই বাড়ি ধসে প্রাণ গেছে স্থানীয় মেয়রের ৬ বছরের শিশু মাতেও। পেরেরা ও কালীশহর সহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫০'র বেশি মানুষ।
18টি স্থানে ভূমিধসের কারণে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন কৃষি নির্ভর এলাকা সান হোসে দেল পারমার। 5,900 মানুষের এই অঞ্চলে দেখা দিয়েছে তীব্র পানি ও বিদ্যুৎ সংকট। বিপর্যস্ত কলম্বিয়ার সাহায্যে দুর্যোগ সহায়তা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তবে আগামী দিনগুলোতে নিখোঁজদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চরম খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নিবির আমিন, নিউজ 24। পশ্চিম ইউরোপের আকাশে অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 1999 সালের পর আবারও ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ দেখতে পারবে চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার বিস্ময়কর মুহূর্ত। তবে ভৌগোলিক কারণে বিরল এই দৃশ্য দেখতে পারবে না বাংলাদেশ সহ এশিয়ার বড় একটি অংশ। সূর্য, চাঁদ আর পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে তখনই ঘটে সূর্যগ্রহণ। আর চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেয় সূর্যের আলো, তখন সৃষ্টি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 1999 সালের পর ইউরোপে এটি হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আইসল্যান্ড থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত সংকীর্ণ পাথ অফ টোটালিটি ধরে ছুটবে চাঁদের প্রচ্ছায়া। প্রথমে পেরিয়ে যাবে উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর ও পূর্ব গ্রিনল্যান্ড। এরপর উত্তর আটলান্টিক পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড থেকে উত্তর স্পেন, ভূমধ্যসাগরীয় উপকূল এবং বালেয়ারিক দ্বীপপুঞ্জে গিয়ে শেষ হবে এর পথ। তবে এই পুরো মহাজাগতিক দৃশ্য দেখা সবার ভাগ্যে জুটবে না। পৃথিবীর যে সংকীর্ণ অঞ্চলের উপর দিয়ে চাঁদের প্রচ্ছায়া অতিক্রম করবে সেখান থেকেই দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর আইসল্যান্ডের পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরেই পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে সবচেয়ে বেশি। স্পেনের বিলবাও সহ উত্তরের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে শুরু হবে পূর্ণগ্রাস। সেখানে চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের প্রায় পুরোটা। তৈরি হবে কয়েক মিনিটের এক অনন্য অন্ধকার। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স ও ইতালি সহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় সূর্যাস্তের আগে আকাশে দেখা দেবে এই মহাজাগতিক পরিবর্তন। তবে বিশ্বের প্রায় 100 কোটি মানুষ বিরল দৃশ্য দেখার সুযোগ পেলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সহ এশিয়ার বড় একটি অংশ থেকে এই গ্রহণ দেখার সাক্ষী হতে পারবেন না। চৈতি রয়, নিউজ 24। ইয়েমেনের বাব আল মানদেব প্রণালীর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা বন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বুধবার এ হামলায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোচা বন্দরের জেটিতে আঘাত এনেছে, এমন তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাব আল মানদেব প্রণালীর কাছের এই বন্দরটি আন্তর্জাতিক নৌ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।